চিকিৎসক শহীদ হয়েছে, একজন কৃষিবিদ শহীদ হয়েছে, তিনজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার শহীদ হয়েছে, আহত হয়েছে শত শত পেশাজীবী। কারা ভোগ করেছে? এখানে উপস্থিত ম্যাক্সিমাম সংখ্যক পেশাজীবী যারা বিনা কারণে কারাভোগ করেছে। কাজেই কোনো অবস্থাতেই পেশাজীবীদের অবদানকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। এবং আজকে মনে রাখতে হবে, গণতন্ত্র পুনরুদ্ধারের যে লড়াই, সেই লড়াইয়ে রাজনীতিবিদরাও ছিলেন, পেশাজীবীরাও ছিলেন এবং আছেন। এই অবস্থায় আমরা যখন দেখতে পাই রাজনীতিবিদদের মধ্যে শুধুমাত্র ছোট ছোট স্বার্থের জন্য অনৈক্য, তখন আমরা হতাশাগ্রস্ত হই। আমরা সাবধান করে দেই, আপনারা দ্বিধান্বিত হবেন না, আপনারা ঐক্য বিনষ্ট করবেন না। ঐক্য বিনষ্ট করলে কি হয়, সেটি সত্যিকার অর্থে কিছু আলামত পাওয়া যাচ্ছে। সেই লক্ষ্যে আমরা আবারও বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের বৃহত্তম রাজনৈতিক দল, যারা তিনবার দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছেন। শহীদ জিয়া বাংলাদেশকে আধুনিক বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য দায়িত্ব পালন করেছেন। আজকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য রাজনৈতিক দল বিএনপি শুধু নয়, সকল গণতন্ত্রকামী মানুষকে নিয়ে আজকে ৩১ দফা কর্মসূচির মাধ্যমে জনগণকে ঐক্যবদ্ধ করেছেন। স্বৈরাচারের পলায়নের আন্দোলনের শেষ পর্যায়ে শুধু নয়, সমগ্র আন্দোলনে সব সময় রাজনৈতিক নেতৃত্ব এবং জনাব তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল শুধু নয়, সারা দেশের মানুষ ছাত্র জনতাকে সমর্থন জুগিয়েছে, যার কারণেই ৫ই আগস্ট ২০২৪ হতে পেরেছে। এবং সেই সময় কোনো তো অনৈক্য ছিল না, সবাই এক কাতারে ছিলাম। তারপরে যখন আমরা দেখলাম সরকারে বলা হলো, আজকের প্রধান উপদেষ্টা বললেন শুধুমাত্র এরাই আমাকে ক্ষমতায় বসিয়েছে, তখনই বিভক্তি শুরু হলো। কারণ আন্দোলনে যারা ছিলেন, তখন সেই আন্দোলনকামী রাজনৈতিক পেশাজীবী নেতৃবৃন্দরা নিজেরা নিজেদেরকে অত্যন্ত ছোট মনে করলেন। কারণ আমরা ইউনূস স্যারের কাছ থেকে অত্যন্ত বড় কিছু আশা করেছিলাম। ও যাই হোক, তারপরেও সবাই মিলে ওনার অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সমর্থন জুগিয়ে যাচ্ছি। কিন্তু সময়ের তো প্রলম্বিত করার একটি শেষ সময় থাকতে হবে। 11 মাস চলে যাচ্ছে। আজকে যে কথাগুলো মাঠে এসছে, মব ক্রেসি অথবা মব জাস্টিস, যখনই কোনো বিনা বিচারে কোনো কিছু হচ্ছে, বলা হচ্ছে কঠোরভাবে দমন করা হবে, কিন্তু কঠোরতার কিছুই দেখা যাচ্ছে না। মাঠে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আছে, র্যাব আছে, বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকার পরেও আজকে দুষ্কৃতিকারীরা কিভাবে সেই মিটফোর্ড বলেন, মুরাদনগর বলেন, খুলনা বলেন, সেই পটিয়া বলেন, সেই পাটগ্রাম বলেন, আপনার কচুয়া বলেন, এবং আপনার কি বলে যে মিটফোর্ডের ছাড়াও গোপালগঞ্জের সর্বশেষ ঘটনা কিভাবে ঘটায়, এই কক্সবাজারে কিভাবে এমন ঘটনা ঘটলো। কাজেই আজকে দেশের মানুষ জানতে চায়, আপনারা কি এই সমস্ত ঘটনা ঘটানোর জন্য, আপনারা কি সত্যি সত্যি প্রতিরোধ করার জন্য আন্তরিক, না সত্যি আপনারা মুখে এক কথা বলেন, আরেক কথা মনে মনে পোষণ করেন? বলে দেন, স্পষ্ট ভাষায় বলে দেন। অনেক উপদেষ্টার কথা শুনে মনে হয় যেন ওনারা সারা জীবন ক্ষমতায় থাকবেন, ওনারা জনগণের নির্বাচিত প্রতিনিধি। কিন্তু মনে রাখতে হবে, আপনারা জনগণের
নির্বাচিত প্রতিনিধি নয়, আন্দোলন সংগ্রামের যারা ছিলেন তাদের সমর্থিত হয়ে একটি নির্ধারিত সময়ের জন্য নির্ধারিত দায়িত্ব পালনের জন্য আপনারা দায়িত্ব নিয়েছেন। এই যে দায়িত্ব, সেটি যদি সঠিকভাবে পালন করেন, জনগণ আপনাদেরকে ফুলের মালা দিবে। কিন্তু সেটি যদি আপনারা সঠিকভাবে পালন করতে ব্যর্থ হন, জনগণের ক্ষমতা, জনগণের মালিকানা জনগণকে ফিরিয়ে দিতে, অর্থাৎ গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা করতে আপনারা যদি কোনো তালবাহানা করেন, মনে রাখবেন যেই জনগণ স্বৈরাচারকে পালিয়ে যেতে বাধ্য করে, সেই জনগণ আগামী দিনে কোন ইতিহাস সৃষ্টি করবে সেইটি আপনাদের মনে রাখার উচিত। আগেই কোনো অবস্থাতেই এমন কোনো অনৈক্যের কথা বলবেন না, এমন কোনো ষড়যন্ত্রে নিজেদেরকে দেশি বিদেশি ষড়যন্ত্রে জড়াবেন না। মনে রাখবেন ওই কথাটি দিল্লিও নয়, পিন্ডিও নয়, সিদ্ধান্ত হবে এই বাংলাদেশে সবার আগে বাংলাদেশ।